গোপাল ভাঁড় ও কৃষ্ণনগরের লুকানো গুপ্তধনের রহস্য। কৃষ্ণনগরের রাজপ্রাসাদে নতুন করে সংস্কার কাজ শুরু হয়েছে। শতাব্দী প্রাচীন এই প্রাসাদের নিচতলায় খোঁড়াখুড়ির সময় এক পুরনো পাথরের সিন্দুক পাওয়া যায়। সিন্দুকটি খোলা মাত্র সকলে অবাক। তার মধ্যে ছিল একটি রহস্যময় ছকবাঁধা মানচিত্র, কিছু ধাঁধা এবং একটি পাণ্ডুলিপি যেখানে লেখা, সত্য যার বুদ্ধি যার, সেই পাবে কৃষ্ণনগরের গোপন উত্তরাধিকার। বর্তমান সময়। নাম রুদ্রানীল ভট্টাচার্য, পেশায় একজন ইতিহাস গবেষক ও গোয়েন্দা। সে নিজেকে গোপাল ভাঁড়ের বংশধর দাবি করে। শহরের সবাই তাকে গোপাল 2 নামে চেনে, কারণ তার বুদ্ধির জাদু ও ঠাট্টামশকরা সবসময় সত্যি রহস্য ফাঁস করে। রাজপ্রাসাদ থেকে পাওয়া মানচিত্র তার হাতে পৌঁছায়। শুরু হয় এক ভয়ঙ্কর রহস্য ভ্রমণ। প্রতিটি ধাঁধা তাকে নিয়ে যায় কৃষ্ণনগরের পুরনো জমিদার বাড়ি, এক পরিত্যক্ত খ্রিস্টান চার্চ আর নদীর পাশে পাথরের এক কালো ঘাটে। সেই সব জায়গায় থাকে সময়ের ছদ্মবেশে লুকানো সংকেত। কিন্তু প্রতিটি ধাঁধার উত্তর দিতে হয় মস্তিষ্ক দিয়ে, বুদ্ধির খেলা। তবে তার পিছু নিচ্ছে আরেক রহস্যময় দল, যারা চায় গুপ্তধনের ক্ষমতা কাজে লাগিয়ে আধুনিক অস্ত্র বানাতে। গোপাল বুঝতে পারে এই গুপ্তধন আসলে কোনো ধনসম্পদ নয়, বরং এক শক্তিশালী আয়না যা সত্যমিথ্যার মুখোশ খুলে দেয়। এই আয়নার মাধ্যমে যে কারো মনের ভেতরকার চিন্তা দেখানো যায়। এটি একসময় কৃষ্ণনগরের রাজা তার প্রজাদের বিচার করতে ব্যবহার করতেন। কিন্তু আয়নাটিকে অপব্যবহারের হাত থেকে রক্ষা করতে এক সনাতন গোপন জাদুতে তা লুকিয়ে রাখা হয়েছিল। রাজপ্রাসাদের নিচে এক গোপন কক্ষ, 3 বুদ্ধির কক্ষ, যেখানে প্রবেশ করতে হলে 3টি ধাঁধার উত্তর দিতে হয়, 3 জন ভিন্ন ব্যক্তির হৃদয়ের পরীক্ষা নিতে হয়। গোপাল ও তার 2 সঙ্গী, একজন বাচ্চা ছাত্রী ও একজন বয়স্ক শিক্ষক, একসঙ্গে 3 ধাপ পার করে পৌঁছে যায় আসল আয়নার সামনে। গোপাল যখন আয়নার সামনে দাঁড়ায়, আয়না বলে, তুমি শুধু বংশধর নও, তুমি নিজেই গোপাল। তার পূর্বজ আত্মা তার ভেতরেই রূপে রূপে রয়ে গেছে, এবং এই যুগের অন্ধকার দূর করতে তাকে আবার ফিরে আসতে হয়েছে। গোপাল আয়নাটিকে কৃষ্ণনগরের নতুন জাদুঘরে রাখে, সত্য, ন্যায়ের প্রতীক হিসেবে। মানুষের চোখে দেখা যায় গোপাল ভাঁড় কার্টুন নয়, বাস্তবেই ছিলেন। আর এখনও আছেন, ঠিক আমাদের মধ্যে, বুদ্ধি আর হাস্যরসের প্রতিচ্ছবি হয়ে।